আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে সবচেয়ে মানুষের বিবেক নাড়া দিয়েছে যেটা যে সেই সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গর্ভবতী সেই পুলিশ অফিসার, নারী পুলিশ অফিসার মৃত্যুর আগে এত অনুনয় বিনয় করেছেন, চারদিকে একটাই কথা, সেই নারী কি অপরাধ করেছিল আর তার পেটে থাকা সেই সন্তান, অনাগত সন্তানই কি অপরাধ করেছিল। সেই দুইটা মানুষের জান নিতেই হয়েছে শেখ হাসিনা বিদায় করতে গিয়ে। এই একটাই তো হাজারটা খুনের সমান। যারা টার্গেট করে ইচ্ছাকৃতভাবে, সেই নারীর হাতে অস্ত্র ছিল না, সে গুলি করছিল না, সে কোনো জুলাই আন্দোলনকারীকে গুলি করে মারেও নি, তারপরেও তাকে হত্যা করা হয়েছে। এখন যদি আপনি এটা তুলনা করেন যে 71 সালে রাজাকারদেরকে মারা হয়েছে, সেই রাজাকার আর এই নারী এক হলো। যেই জুলাই আন্দোলনরত সন্তানরা যারা রক্ত দেওয়ার জন্যই, জীবন উৎসর্গ করার জন্যই নেমেছে, কিন্তু তারা পুলিশের গুলিতে না, কোনো এক আততায়ী, সেই ষড়যন্ত্রের মধ্যে থাকা, যার স্নাইপার রাইফেলের গুলিতে তার মাথার খুলি ঝাঁঝরা হয়ে গেছে, সেই লোকটাকে আপনি মুক্তিযোদ্ধার সম্মান দিতে চান, সেই লোকটাকে আপনি জুলাই যোদ্ধার সম্মান দিতে চান, তাহলে আর বলার কিছু থাকে না। রাজধানীতে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, সেই প্রোগ্রামে মানবাধিকার কর্মীরা ছিলেন, মানবাধিকার কমিশনের লোকজন ছিল, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সেখানে অনেক বিষয়ে আলাপ হয়েছে, খুব ঝড় তুলেছে অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে যে লজ্জাজনক ঘটনা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে, তারপর তার পক্ষে প্রতিবাদ করতে গিয়ে নারী শিক্ষার্থী তাকে যেভাবে, এবং তাদেরকে সবাইকে জেলে নেওয়া হয়েছে, অ্যাডভোকেট ফজলুর রহমান সেটা সমালোচনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে বিচ্ছিন্ন ঘটনা করেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে আমি তার পরিচিতি নিয়ে এর আগের দিন আলোচনা করেছি, এবং তিনি যখন বিপদে সেই শিলংয়ে অবস্থান করেন, তখনও ঝুঁকি নিয়ে তার ইন্টারভিউ করতাম আমরা। সেই মানুষটি আজ চেয়ারে বসে তিনি যখন বলছেন যে সে মুক্তিযুদ্ধের সঙ্গে অনেকটা তুলনা করে জুলাই যোদ্ধাদের, তখন আহত হওয়া ছাড়া আর বোধহয় কোনো রাস্তা থাকে না, বা বলারই কিছু নাই যে এই ভাগবাটোয়ারার পার্লামেন্টে এগুলোই কি আমাদের দেখার ছিল কিনা, এগুলোই আমাদের বাকি ছিল কিনা, কপালে এই পরিণতি ছিল কিনা। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নতুন সংসদের কাছে প্রত্যাশা, এই শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম ফ্রিমম ওয়াচের উদ্যোগে একটা আলোচনা। সেখানে অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য ছিলেন, রেহমান সোবান ছিলেন, অনেকেই ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা জুলাই যোদ্ধাদের ইনডিমনিটি দিয়েছি, এটাতে আমাদের জাতীয়ভাবে সম্মত থাকতে হবে। কিভাবে জাতীয়ভাবে? আমিও তো জাতির অংশ। আমার যে পুলিশ অফিসারের প্রাণ গিয়েছে, যেই নারী পুলিশ অফিসারের প্রাণ গিয়েছে, তার যে অনাগত সন্তানের প্রাণ গিয়েছে, তার পরিবারকে আপনি বলবেন যে তুমি সেই ইনডিমনিটিতে সম্মতি দাও। জাতীয় সম্মতির পার তো আমরাও। আগারগাঁয়ে বাংলাদেশ চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত, আমি বলেছি কি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের হাতে যদি কিছু মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, আজকাল একটা আওয়াজ উঠেছে যে তাদের ভুক্তভোগী কি মামলা করার অধিকার নেই, কেন ইনডিমনিটি দিলেন। তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনী আমাদের উপর হামলা চালিয়েছে, তাদের গুলিতে 1400 জনের বেশি মানুষ শহীদ হয়েছে। এখন তাদের বিরুদ্ধে যদি আমাদের কোনো কর্মকাণ্ড এমন হয় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমরা তো সব কিছুকে মানবাধিকার লঙ্ঘন বলতে পারবো না। আমার পড়তে কষ্ট হচ্ছে, আমার বলতে কষ্ট হচ্ছে সত্যিকার অর্থে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন। আমাদের অবস্থান হলো, আমরা জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়েছি, এটাতে আমাদের সম্মত থাকতে হবে জাতীয় ভিত্তিতে। আমি জানি না এই জোরাজুরির জাতীয় ভিত্তির সম্মতির পরিণতি কী হবে, একদিন বিএনপিকেই এর দায় নিতে হয় কিনা। এই দায় মুক্তির বিষয়ে জাতীয়ভাবে ঐক্যমত হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি জানি না কোন জাতীয়ভাবে কোথায় এটার নিয়ে সম্মতি হয়েছে। সেই গুটি কয়েক রাজনৈতিক দল নিয়ে যেই ঐক্যমত্য কমিশনের রিপোর্ট, যে রিপোর্টে বিএনপিরই বিভিন্ন জায়গায় আপত্তি আছে। দেখেন, তিনি বলছেন, লাখ লাখ মামলাবাজির মধ্যে দিয়ে দেশের শান্তি স্থাপন করা যাবে না। আগেই আমরা ধারণা করেছি ফেসিবাদের পতনের পর নৈরাজ্যের সৃষ্টি হতে পারে, হিংসা প্রতিহিংসা দেখতে হতে পারে। তখনই আমরা চিন্তা করেছি রিকনসিলিয়েশনের কথা। খুবই তাৎপর্যপূর্ণ একটা আলোচনা। ডক্টর ইউনূস যে পথে আগালে তার হয়তো আজকে দুর্নামটা হতো না। দক্ষিণ আফ্রিকার উদাহরণ মাথায় রেখেছিলাম, তাদের ট্রুথ কমিশন হয়েছে, আমাদের এখানে হয়তো হাফ ট্রুথ কমিশন হবে। ইন্টারেস্টিং। আমি জানি না হাফ ট্রুথ কমিশনটা কেমন হবে, এটা ন্যায় বিচারের উদ্দেশ্যে বলছি। যাই হোক,
আমাদের ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন আমাদের গঠন করতে হবে, এটা আমাদের অঙ্গীকার। এর মধ্যে দিয়ে আমরা জাতীয় ঐক্য রাখতে চাই এবং শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যোগ করেন তিনি। এই জাতীয় রিকনসিলিয়েশন বা এই যে হাফ রিকনসিলিয়েশন, এটা কেমন হবে? কোনো কিছু অর্ধেক আসলে ভালো না। যাই হোক, সে ট্রুথ কমিশন হোক বা যেটাই হোক না হোক, রিকনসিলিয়েশন কমিশন হোক, সেটা ভিন্ন বিষয়। সেখানে আওয়ামী লীগ ঢুকবে কি না, আওয়ামী লীগের লোকজন বা সেই কমিশন আসলে কতটা নিরপেক্ষ হবে, সেগুলো পরের বিষয়। কিন্তু এই জুলাইয়ে যারা প্রাণ দিলেন তাদের মধ্যে একটা বড় অংশ যে আততায়ীর হাতে প্রাণ দিয়েছে। আমি যদি এখন আজকে প্রশ্ন তুলি, যে স্নাইপারের কথা ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন বলে গেছেন, সেই স্নাইপার কি বাংলাদেশ থেকে তখন ব্যবহার হয়ে চলে গেছে? বিএনপি সরকার ক্ষমতায় এসছে, শোনা যাচ্ছে যে আব্দুল আল মিন্টু বলেছেন যে আরও একটি সে অপারেশন ক্লিন হার্ট চালু হবে। আমরা চাই অপারেশন ক্লিন হার্টের আগের যে সমালোচনা সেটা না থাকুক, অপারেশন ক্লিন হার্ট হোক, কিন্তু তাতে করে আমরা সেই অস্ত্রগুলো দেখতে চাই। এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের ন্যায় নীতি শাসন করতে হলে, আমি এর আগেও বলেছি, এখনও এই অবস্থান, বাংলাদেশের পুলিশ হত্যার বিচার, এইটা যতই ইনডিমনিটি হোক আর যাই হোক, সাময়িক সময় হয়তো বন্ধ থাকবে, স্থগিত থাকবে, কিন্তু লং টার্ম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিকুর রহমান, পূর্ণিয়া।